তো সবাইকে যা যা বললাম মনে আছে তো? জি মনে আছে। শুনো, সবার এরিয়া তো সবাইকে ভাগ করে দিয়েছি। আমাদের এরিয়ার মধ্যে যদি কেউ আসে তাহলে তাকে কিন্তু আমরা বেঁচে ফিরতে দিব না। জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, ঠিক বলেছেন ম্যাডাম। তাহলে কথা দাও। তাহলে ওই কথাই রইলো। জি ম্যাডাম। আমাদের যে কারো যদি বিপদ হয় তাহলে আমরা সাথে সাথে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। ওকে ম্যাডাম। তোমাদের শপথ করা শেষ হলে তোমরা আমার কথা শুনবে, আমার কথা শুনবে। শোনো, তোমরা এখন থেকে আমার অধীনে কাজ করবে, আমার অধীনে কাজ করবে। আগামী 10 বছর তোমরা যা ইনকাম করবে সব আমাকে দেবে। এই বেটা, এই তোর মাথা কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, তুই চিনোস আমরা একজন এক এলাকার ডন, আর তুই বলতাছোস আমার অধীনে 10 বছর কাজ করবি? এই বেশি বুঝলে না, হাতে বন্দুক আছে, একবারে শুট করে দিমু। আরে বেটা, আমাদের অধীনে হাজার হাজার লোক কাজ করে। আমি হলাম টাঙ্গাইল শহরের ডন, হুমায়ুন ডন। আমি তাদের সবাইকে চিনি। তারা এক একজন এক এক এরিয়ার ডন। তবে তারা ডন হোস আর যাই হোস, আমার কথা মতো তাদের কাজ করতে হবে। তাদের আগামী 10 বছরের ইনকাম আমাকেই দিতে হবে। আর তা না হলে আমি তাদের সবাইকে শেষ করে দিব। এই, আমি একটা জিনিস বুঝলাম না, কোত্থেকে আয়শা নিয়ে আমাদের উপর বড় বড় কথা বলতেছে, আবার আমাদের টাকা দাবি করতেছে, আমাদেরকে মাগনা খাটাবে। মগের মুলুক নাকি? হ্যাঁ, এই হুমায়ুন বতন, তোরা চুপচাপ দাঁড়াই রইছিস কেন? ওরা শুট করে দে। আরে তেলি নেই বলে কি আমরা নাকি ওর অধীনে কাজ করবো? মাইরা একেবারে ফাটা বাতা বানাই হলাই। আরে মানুষ হচ্ছে দেড় ফুট, আঙ্গুর উপরে মাস্তানি করবার নিগা। কি রে, দাঁড়াই রইছিস কেন? এ বেটা, আবার আইগে হস। এই কি ব্যাপার? কিছু হইতেছে না? এই হুমায়ুন, তুই কি ভালোভাবে গুলি করতে পারছ না? হ্যাঁ, দাঁড়া, তোর আমি মজা দেখাইতেছি। লাগাবো তো। এই ওর তো কিছু হইতেছে না। আরে তোদের দুইজনকে দিয়ে না কিছু হবে না। এই দে তো। কি ব্যাপার? এটা কি হলো? আমি গুন্ডা মেশিনম্যান। এই পৃথিবীর যত গুন্ডা আছে, যত ডন আছে, যত মাফিয়া আছে, সবাইকেই আমার অধীনে আনবো। আর সবার টাকা আমি নিব। আর যদি ওরা কেউ রাজি না হয় তাহলে ওদের আমি মেশিনম্যান, আমি তোমার যে কাজ দিয়েছিলাম সেই কাজ কি তুমি করছো? ইয়েস, আমাদেরকে বলে এসেছি, আমাদেরকে পুরোপুরি ট্রেড দিয়েছি। আগামী 10 বছর ওরা যা ইনকাম করবে সব আমাদের দিতে হবে, নাহলে ওদের সবাইকে শেষ করে দিব। ওরা দিতে রাজি হয়েছিল না, তারপর আমি ওদের পায়ে গুলি করেছি, তারপর আর সবাই পালিয়ে গিয়েছে। কি ব্যাপার? খাওয়া দাওয়া বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে কি একটা মেশিন নিয়ে পড়ে রয়েছিস? কত মা, মেশিনই আমাদের ভবিষ্যৎ চেঞ্জ করে ফেলবে। আহা, সিরা খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতেছো না? মা, তুমি বোঝার চেষ্টা করো, এই মেশিনম্যান আমি বানিয়েছি না, এই মেশিনম্যানের জন্যই একদিন না একদিন আমি কোটিপতি হয়ে যাবো। কেউ আমার ধারে কাছেও আসতে পারবো না। হ্যাঁ, অনেক কোটিপতি হয়ে যাবা, তাই না? ঠিক মতো ভাতই পাই না, নুন আনতে পান্তা ফুরায় যায়, বাড়ি ঘরে যে অবস্থা, আর তুমিও বাকি কোটিপতি। হ্যাঁ মা, তুমি আমার কথা বুঝতেই পারতেছো না। আমি মেশিনম্যান আবিষ্কারই করছি আমার স্বার্থের জন্য, জানি আমি কোটিপতি হতে পারি। আর তাছাড়া যত সব বড় বড় গ্যাংস্টার আছে না, তাদের থ্রেট দিয়ে আসছে আগামী 10 বছর পর্যন্ত ওরা যতগুলাই ক্রিমিনালি করুক আর যাই করুক, যে টাকা ইনকাম করবো সে টাকার ভাগ আমারে দিতে হবে। আর এরকম ভাবে যদি সব ক্রিমিনালরা আমার তাদের টাকার ভাগ দেয় তাহলে তো আমি এমনিই কোটিপতি হয়ে যাবো, আমার আর চাকরি বাকরি করতে হবে না। হ্যাঁ, তোমার যে মাথায় বুদ্ধি না, এই বুদ্ধিটা চলো কিভাবে? হ্যাঁ, তুমি সন্ত্রাসী লোকে যেভাবে খেলার বাইতে উঠছো, কবে যে তোমার মাইরা রাস্তায় ফালাই ফেলে
ভাবছিলাম যে পড়ালেখা করে মানুষের মতো মানুষে ভালো একটা চাকরি দিবি, হ্যাঁ তা তো হইলই না। কি একটা মেশিনের উপরে পড়ে থাকে সারাক্ষণ। মেশিন ম্যান থাকতে আমার কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবো না, আর যদি কোনো ক্ষতি করেও ফেলে যারা আমার ক্ষতি করবো তাদের আমার মেশিন ম্যান ছাড়বো না, শেষ দিয়ে ফেলবো। বুঝছি, তোর সাথে কথা প্রাণ যাবে না, মাথার মধ্যে পড়ে নষ্ট হয়েছে, আগে কিছু খাইতে হইব। আয় ঠিক আছে চলো। আমি যাই, এই 2 দিনে ওদের কিরকম টাকা ইনকাম হলো সেটা হিসাব বুঝে নিতে হবে। আঙ্কেল, আপনার পায়ে কি অবস্থা? ট্রিটমেন্ট করা হয়েছে? হ্যাঁ, ট্রিটমেন্ট করা হয়েছে, ওইভাবে লাগে না তো, শুধু চামড়ার ওদিক দিয়ে একটু লাগছিল, এখন ভালো হয়ে গেছে। তা তো বুঝলাম, কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের বিজনেসের 12টা বেজে যাবে, আমরা কোনো কাজ করে আগাতে পারবো না। ওই ছেলেটা কে আর কি বা চায় আমাদের থেকে? ম্যাডাম, ওই ছেলের বিষয়ে আমি খোঁজ নিছি। খোঁজ নিছ? ও কে? ও আমাদের কাছে কি চায়? আতঙ্ক হওয়ার দরকার নাই, ও আসলে একটা মানুষ না, ও একটা মেশিন ম্যান। হোয়াট? মেশিন ম্যান? কিন্তু ওর সাথে আমাদের কি শত্রুতা? আর ওকে কে বানালো? ওকে বানিয়েছে স্নেহা নামের মেয়ে। স্নেহা চায় যে পৃথিবীতে যত গ্যাংস্টার আছে সবাই ওর অধীনে কাজ করব, ওর কথা মতো চলবো। না 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 না, আমরা ওর অধীনে কাজ করব না, ওকেই আমাদের অধীনে কাজ করতে হবে। কি করা যায় একটা বুদ্ধি বের করো। বুদ্ধি একটা আছে। ফার্স্ট হচ্ছে ওই মেশিন ম্যানকে যে তৈরি করেছে তাকে ধরতে হবে। তাকে যদি আমাদের হাতের মুঠোয় নিতে পারি তাহলেই সব আমরা করতে পারবো। কিন্তু কিভাবে? কিভাবে? আমাদের একটা প্ল্যান বানাতে হবে, প্ল্যান এ এবং প্ল্যান বি। আর শোনো, ওই স্নেহাকে কিডন্যাপ করবো আমরা। আমার এই 4 জন একটা টিম, তোমরা সবাই আমার সাথে থাকবে, ওকে আমরা কিডন্যাপ করবো। আর আমরা এই 4 জন একটা টিম। আচ্ছা, যদি ওদের টিম কাজ না করতে পারে তখন কি হবে? তখন আবার কি হবে? এই যে আমরা 4 জন আছি, আমাদের 4 জনের গ্রুপ হচ্ছে প্ল্যান বি। সময় নষ্ট না করে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। চলো চলে চলো। হ্যাঁ, ওই যে মেশিন ম্যান, নাও ওরে কিডন্যাপ করি। কিন্তু আমি যে ওকে কিডন্যাপ করব, ওকে যে বানিয়েছে স্নেহা, ওকেও তো ওরা কিডন্যাপ করতে গিয়েছে। যদি ওরা ফেল করে তাহলে আমাদের এটা কাজে লাগবে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ওই মেশিন ম্যান রে কিডন্যাপ করতে হবো। সবাই চলো, আমরা ওই মেশিন ম্যানকে কিডন্যাপ করব। হ্যাঁ চলো। রে, আজকে কেমন করবি? ওই দিনটা তো তুই হুট করে আঙ্গুর শুট করে দিছিলি, তাই আমরা সবাই পলাই গেছিলাম। আজকে তুই কি করবি? হ্যাঁ, আজকে তোরে কিডন্যাপ করে নিয়ে যাবো। কি রে মেশিন ম্যান, আমাদের সঙ্গে যাবি নাকি বোম মেরে উড়িয়ে দিব? ও তার মানে তোরা আমার কথা শুনবি না? যেহেতু তারা আমার অধীনে কাজ করবি না, সেহেতু তাদের বেঁচে থাকার অধিকার নেই। হ্যাঁ, এই, তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না, আমাকে যেতে হবে। আমার মনে হয় আমার মালিককে আরো কিডন্যাপ করবে। কি ব্যাপার, আমার মেশিন ম্যান কই? মা, 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 এই তো কি হয়েছে? কি ব্যাপার, আমার মেশিন ম্যান কই? কি জান, তা তো বলতে পারলাম না। বলতে পারলাম না মানে? কবার একা একা কই গেল? মেশিন ম্যান, মেশিন ম্যান, আরে আশেপাশে কোথাও নাই। আশেপাশে কোথাও নাই। থাকলে তো সারাই দিত। তা তো ঠিকই বলছো, কিন্তু ও একা একা কই গেল তাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা মা, তুই যা খুঁজে দেখ, আমি রান্না করি, দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।
তোমার আর কোথাও যাইতে হবো না, এই যে আমরা আইসা করছি, তোমারে আমরা উঠাই না যাবো। আরে পিচ্ছি মাইয়া, তুই নাকি কোন মেশিন ম্যান বানাইছ? সেই মেশিন ম্যান আমাদেরকে বলছে তার আন্ডারে 10 বছর কাজ করতে, সমস্ত কাজের বিনিময়ে তাকে দিয়ে দিতে। এইটা তো আমার পারে না। চল মাইয়া, তোরে আমি উঠাই লয়ে যাবো, চল। আরে ছাড়ুন আমারে, ছাড়ুন বলতেছি। আমার মেশিনম্যান যদি একবার এখানে আসে না, আপনাদের সবাই শেষ করে ফেলবো। আরে এইটা তো পরের কথা, আগে চলো। কি ব্যাপার? আপনাকে কে আঘাত করেছে? কে আঘাত করেছে? আমি ওই লোকগুলোকে চিনি না, কিন্তু স্নেহারে নিয়ে গেছে। আমার মেয়েটারে বাঁচাও তুমি। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। ওরা কোন দিকে গিয়েছে? এদিকে। আল্লাহ, তুমি আমার মেয়েটারে হেফাজত করো, ওই জালেমের হাত থেকে আমার মেয়েরে রক্ষা করো, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। শোন, তোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। তোর মেশিন ম্যানকে আমার হাতে তুলে দিবি, তারপরে তোকে আমি নিরাপদে ছেড়ে দেবো, বুঝছস? তা নাহলে কিন্তু বাঁচতে পারবি না, কথাটা মনে রাখিস। না না, আমি জানি আমার মেশিনম্যান আসবে আমার বাঁচাতে। আমার মেশিনম্যানের প্রতি আমার এই বিশ্বাস আছে। ওই তোর মেশিন ম্যানের তার মার একবারে ছিঁড়ে হালামু একবারে। এই যে আমার মেশিনম্যান আসছে। মেশিনম্যান, তুমি আমাকে বাঁচাও, ওদের শেষ করে ফেলো। তোরা ওনাকে ছেড়ে দে, ওনাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের সঙ্গী সাথীদের যে অবস্থা করেছি ওই অবস্থা তোদেরকেও করবো। এই আমার সঙ্গী সাথীদের কি করছস? সত্যি করে ক, সত্যি করে ক কইতাছি। কি করছে বুঝতে পারছ নাই? তোদের সঙ্গী সাথীদের এতক্ষণে ও উপরে পাঠিয়ে দিছে, এবার তোদের উপরে যাওয়ার সময় আসছে। বেশি বুঝলে তোর মালিককে আমি এক্ষুনি শেষ করে ফেলাম। ওকে, দেখা যাক কে কাকে মারে। মন্দির বলা কিন্তু বেশি কথা কইতেছে তোরে। এই মেশিন ম্যান, তোর একবারে তার তুর ছিঁড়ে হালাম যদি গেলে আর এক পা ভাই গাছ। মেশিনম্যান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি না থাকলে আমার যে কি হতো। ম্যাডাম, আপনার মা খুবই আহত হয়েছে, তাড়াতাড়ি চলুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চলো।